সুপ্রিয় নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আপনাদের সকলের কাছে একটি মানবিক আবেদন নিয়ে এসেছি। আমি এখন যেখানে অবস্থান করছি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার ৮ নং এসবালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড। লাইভের স্ক্রিনে যে ভাইটিকে দেখছেন তিনি আসলে একজন অভিজ্ঞ চালক ছিলেন। দীর্ঘদিন পর্যন্ত দূরপাল্লার পরিবহন চালিয়েছেন, যাত্রীবাহী এবং মালবাহী পরিবহন চালিয়েছেন। এখন আসলে তিনি গুরুতর অসুস্থ হওয়ার কারণে তিনি এখন এই মুহূর্তে গাড়ি চালাতে পারছেন না। তিনি সবুজ টিভি চ্যানেলের মাধ্যমে সকলের কাছে একটু সাহায্যর হাত বাড়িয়েছেন। আপনারা আমার সঙ্গেই থাকুন, আমরা এখন এই মুহূর্তে তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই, আপনি আগে কি করতেন? আগে আমি পরিবহন চালাইছি, মালবাহী ট্রাক চালাইছি। আচ্ছা, তো এখন আপনার সমস্যাটা কি? আমার সমস্যা, আমি আজকে ৩ মাস ধরে গড়বড়ে গেছি। আমি চিকিৎসা করাইছি, ঢাকা ফিজিতে হাসপাতালে চিকিৎসা করাইছি। আমার ক্যান্সার রোগে আক্রান্ত। আমি দেশবাসীর কাছে একটু সহযোগিতা চাইতেছি। সবুজ টিভি চ্যানেলের মাধ্যমে আমি একটু দেশবাসীর কাছে সহযোগিতা চাইতেছি। আপনার কি সমস্যা সেটা তো বলেন। আমার লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার। ঢাকার কোন জায়গায় ডাক্তার দেখেছিলেন? ফিজিতে দেখাইছি। এখন অপারেশন করতে কত টাকা লাগবে? অপারেশন করতে কইছে ১০-১২ লাখ টাকা লাগবে। ১০-১২ লাখ টাকা লাগবে এ বলছে এটা ডাক্তার বলছিল। এখন আপনার কাছে কত টাকা আছে? আমার কাছে এখন শুনুন, আমি ছাড়া আর কিছু নেই। কিছুই নাই। এখন সকল দেশবাসীর কাছে কি চাচ্ছেন? দেশবাসীর কাছে আমি একটু সহযোগিতা চাইতেছি আর কি। সাহায্য চাচ্ছেন। আপনার বিকাশ নাম্বার আছে? আমার বিকাশ নম্বর আছে। বলেন তো একটু। 01838263189। এটা হচ্ছে আপনার পার্সোনাল বিকাশ। জি। এই নাম্বারে দেশ এবং প্রবাস থেকে আমার যারা ফলোয়ার রয়েছে বা যারা আমার ভালোবাসার মানুষ রয়েছে তারা যদি পারেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এই ভাইটা ক্যান্সার রোগে আক্রান্ত। আমরা এখন কথা বলবো ওনাদেরই এলাকারই একজন ভাইয়ের সাথে। আসলে ঘটনাটা কতটুক সত্য এবং মিথ্যা সেটা জানার চেষ্টা করবো। ভাইয়ের নাম কি? আমার নাম ইউসুফ খোকন। আচ্ছা ভাই, বিষয়টা যে উনি জানিয়েছেন ওনার ক্যান্সার ধরা খেয়েছে, এই ঘটনাটা আসলে কতটুক সত্য? আসলে ঘটনাটা সত্য। ও চালক ছিল, তো আমরা দেখছি সুস্থ সবল লোক ছিল, কিন্তু আজকে ৩-৪ মাস ধরে মনে করেন উনি খুবই অসুস্থ। ওনার কি এই যে ট্রিটমেন্ট চালানোর মতো কি টাকা পয়সা নাই? না, উনার যে অবস্থা দেখতেছি, উনার যে চিকিৎসা চালানোর মতন উনার সেই ব্যয়বহুল টাকা পয়সা তেমন নাই। এখন আপনারা এলাকার মানুষ হিসেবেও তার জন্য আসলে আমরা এলাকার লোক হিসেবে, এলাকাবাসী হিসেবে দেশবাসীর কাছে আকুল আবেদন, যদি ছেলেটার পাশে সবাই মিলে আমরা হাত বাড়াই তাহলে মনে হয় যে ওর চিকিৎসাটা একটু হতো আর কি, ও বাঁচতে পারতো, আমাদের মাঝে বাঁচতে পারতো। ধন্যবাদ। আপনি তো এই এলাকার না? জি, আমি এলাকা। আচ্ছা, এই যে ওনার, জি আপনার নামটা? আমার নাম হলো মোহাম্মদ ফারুক। আচ্ছা ফারুক ভাই, একটু যদি জানাতেন উনি আজকে কতদিন পর্যন্ত অসুস্থ? প্রায় ৩-৪ মাস থেকে ও ঘর বসা। আগে এই গাড়ি ঘোড়া চালাতো, আমাদের সামনে দিয়ে আসা যাওয়া করতো, আমাদের সাথে দেখাশোনা হইতো, সুস্থ সবল ছিল। দীর্ঘ কিছুদিন থেকে সে অসুস্থ। তার নাকি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, তার ট্রিটমেন্ট চলছে না। দেশবাসীর কাছে আমরা, এলাকার লোকজন সবার কাছে আবেদন করি যাতে ও ট্রিটমেন্টের জন্য এদেশের জনগণ তাকে কিছু সহযোগিতা করে। আমি এই বলে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2টা ছেলে। 2টা ছেলে। কতটুক বয়স? একটা বয়স 13 বছর, একটা বয়স 8 বছর। আপনার সংসারে তো চালানোর মতো আপনি ছিলেন? জি, আমি ছিলাম। আর তো কেউ নেই? না, আর কেউ নেই। টাকা পয়সা ও যা ছিল সব ব্যয় করে ফেলছে। বের করে ফেলেছি। আচ্ছা, আপনার কাগজপাতি গুলো কোথায়? দর্শক, এই যে সকল কাগজপাতি রয়েছে, আসলে তিনি যে পরীক্ষা নিরীক্ষা করেছেন সকল কাগজপাতি কিন্তু এখানেই রয়েছেন এবং তার যে এই যে এখানে সকল ফাইল রয়েছে। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন দয়া করে সবাই একটু এই লাইভটি শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারের কারণে হয়তো এই ভাই সে তার ট্রিটমেন্ট করতে পারবেন আপনাদের সকলের সাহায্য টাকা দিয়ে। এবং দর্শক, আরেকটা বিষয় দেখিয়ে রাখি, যিনি যে ঘরে থাকেন সেই ঘরটিও একটু দেখানোর চেষ্টা করছি। একেবারে ভাঙা অবস্থায়, ভাঙা একটি ঘরে তিনি কোনোভাবে জীবিকা পালন করছেন। একেবারে ঝরঝরা অবস্থা, ঘরটিও ভেঙে পড়ে যাচ্ছে। আসলে তিনি সফল না এই মুহূর্তে। তিনি একসময় কিন্তু সংসারের হাল ধরেছেন, এখন কিন্তু অসুস্থ থাকার কারণে তিনি আর গাড়ি ড্রাইভ করতে পারছেন না। সকলে এই লাইভটি সর্বোচ্চ শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের কারণে হয়তো সমাজের ডোনার ব্যক্তি যারা রয়েছে তাদের কাছে পৌঁছতে পারে এবং তারা হয়তো ওনার ট্রিটমেন্টটি চালিয়ে যেতে পারে। তো দর্শক, এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার ৮ নং এসবালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে মানবিকের যে আবেদনটি করেছি, এখান থেকে সর্বশেষ আপডেট খবর।